বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে মার্চ 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। শিরোনামটা হলো এভাবে যে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এদের কাছে কি আছে, কি মধু আছে যে এদের পিছনে পঙ্গপালের মতো এদের ভিউ, এদের ভিডিও দেখে লক্ষ লক্ষ মানুষ। পিনাকি প্যারিসে বসে ধানমন্ডি 32 ভেঙে দিতে পারে। পিনাকি যদি বলে তাহলে সুদা সদন ভেঙে দেওয়া হয়। কি আছে রে ভাই এদের মধ্যে? আমি এটা বুঝতে পারি না। কি আছে এদের মধ্যে, কি জাদু আছে? তা না হলে বিএনপি বলেন, জামাত বলেন, খেলাফত মজলিস বলেন, চরমোনাই বলেন, এইসব দলের বহু অসংখ্য কর্মী পিনাকি ইলিয়াসের ফ্যান, ভক্ত। কিন্তু এরা বললে কোনো কাজ করে না, আর পিনাকি প্যারিস থেকে বললে সব কিছু হয়ে যায়। আমি এটাই বুঝছি না। তাহলে বাংলাদেশে যে 70% মানুষ বা 65% মানুষ ভারত বিরোধী, এই যে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা কি জামাত, বিএনপি, চরমোনাই, হেফাজত কি এরা কি কাজে লাগাতে পারছে না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হন, আপনি যদি রাজনীতি নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আওয়ামী লীগের সমর্থনটা বাদ দিলে যে 70 বা 65% মানুষ ভারতকে অপছন্দ করে, এই অপছন্দনীয় লোকগুলোকে মোটিভেটেড করা পিনাকির পক্ষে কীভাবে সম্ভব, ইলিয়াসের পক্ষে কীভাবে সম্ভব? তাহলে তারা এই লোকগুলো তো পিনাকি আর ইলিয়াসের তো ভাই কোনো দল নাই। তাহলে এরা যে দলের সমর্থক, সেই দলের নেতারা কেন এদেরকে মোটিভেট করতে পারে না? প্রশ্ন হলো এইখানে। তাহলে কি এইসব দলের নেতারা কি মাঠের কর্মীদের মন বুঝে না, মেজাজ কি বুঝতে চায় না যে কর্মীদের মন মেজাজ কীরকম? পিনাকি বুঝলো, পিনাকি ভট্টাচার্য বললো, ইলিয়াস হোসেন বুঝলো। শোনেন একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বলেন, জামাত বলেন, খেলাফত মজলিস বলেন, চরমোনাই বলেন, আমি এভারেজে বলি, আমি গঠনমূলক সমালোচনার স্বার্থে বলি, এই 4টি দল যদি তাদের মাঠের কর্মীদের মনোভাব বুঝতে না পারে এবং মাঠের কর্মীদের মনোভাবকে যদি তারা ধারণ করতে না পারে, তাহলে আগামীতে নির্বাচনে এদেরকে কিন্তু হিসাব দিতে হবে। নতুবা এই 4টি দলের মাঠের কর্মীরা যেটা চায়, যদি নেতারা মনে করে এটা ভুল হয়েছে, তাহলে এই 4টি দলের নেতাদের উচিত মাঠের কর্মীদেরকে মোটিভেট করা যে না, তোমরা এখন যেটা চিন্তা করছো এটা না, বাস্তবে হবে এটা। যদি এর ফের হয়, তাহলে মনে রাখতে হবে মাঠে আগামী দিনে নির্বাচনে 4টি দলকে কিন্তু জবাবদিহি করতে হবে এবং খেসারত দিতে হবে। এবং আগামীতে এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বাংলাদেশে বহু অঘটন ঘটিয়ে চলবে। এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি দেখতে পাচ্ছি। কারণ মানুষের মধ্যে এখন স্বাভাবিক যে রাজনীতি, স্বাভাবিক যে নেতা, এদের উপরে কিন্তু অনেকটা আস্থা উঠে গেছে। যদিও রাজনীতির স্বার্থে তারা এইসব নেতাদেরকে সালাম দেয়, এইসব নেতাদেরকে নিয়ে পোস্ট দেয়, কিন্তু বাস্তবিক পক্ষে আপনি দেখবেন এই গতানুগতিক রাজনীতির নেতাদের উপরে এই 65% মানুষের অধিকাংশেরই কিন্তু আস্থা উঠে গেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।